গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেদিন আমি আর আমার বন্ধু চলে গিয়েছিলাম একটা 4 স্টার লাক্সারিয়াস বাফে অ্যাভেল করব বলে। এখন যেহেতু মানসুন সিজন চলছে, তো এই 4 স্টার বাফেটার উপর কিন্তু আমরা 50% ডিসকাউন্ট পেয়েছি। মানে একজনের প্রাইসে আমরা দুজন খেতে পেরেছি। তো তাই জন্য আমি তাড়াতাড়ি ভাউচারটা কেটে নিয়ে বেরিয়ে পড়লাম সেদিন। আর সেদিন বাইরে প্রচন্ড বৃষ্টিও হচ্ছিল। তো আমরা কাজী নজরুল মেট্রো স্টেশন থেকে চলে গিয়েছিলাম স্প্ল্যানেডে। স্প্ল্যানেড মেট্রো থেকে আমরা গেট নাম্বার 2 দিয়ে বেরিয়ে এসেছিলাম নিউ মার্কেটে। আর নিউ মার্কেট চত্বরেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই হোটেলটা, যার নাম পিয়ারলেস হোটেল, হোটেল পিয়ারলেস ইন। আর এই পিয়ারলেস ইনের একটা রেস্টুরেন্ট হচ্ছে ওশানিক। সেই ওশানিকেই চলছে কিন্তু এই 50% ডিসকাউন্টের বাফেটা। তো প্রাইস আমি তোমাদেরকে লাস্টে মেনশন করে দেবো। হোটেলের মধ্যে ঢুকতেই লবিটা দেখতেই পাচ্ছ, 4 স্টার প্রপার্টি বলে কথা, যেরকম লাক্সারিয়াস হওয়ার কথা সেরকমই লাক্সারিয়াস, একটা ওয়ার্ম অ্যাম্বিয়েন্স। আর এখানেই কিন্তু তোমরা গ্রাউন্ড ফ্লোরে ওই রেস্টুরেন্টটা পেয়ে যাবে, বাশ অ্যান্ড ব্যারেলস। তোমরা হয়তো শুনেছো, আমি ওই রেস্টুরেন্টটা কোনো একদিন কভার করতে এলে তোমাদের সাথে শেয়ার করব। তো গ্রাউন্ড ফ্লোর থেকে লিফট ধরে আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেই দুটো রেস্টুরেন্ট আছে, একটা হচ্ছে ফেমাস আহেলি রেস্টুরেন্ট, আর তার পাশেই রয়েছে কিন্তু এই ওশানিক, যেখানে চলছে কিন্তু বাফের উপর ডিসকাউন্ট। আর আমরা কিন্তু নিয়ার বাই অ্যাপ থেকে ভাউচারটা কেটেছিলাম। তো আমরা আসতেই ম্যানেজার আমাদেরকে এই সিটটা অ্যালট করে দিলেন। আমার ইচ্ছা ছিল একটু সাইডে উইন্ডোর দিকে সিট নেওয়ার, তো আমি ওনাদেরকে বলেও ছিলাম। তো ম্যানেজার আমাকে বললেন যে যেহেতু রিজার্ভেশন হয়ে আছে সবার, তো তাই জন্য ওখানে যেহেতু 2 সিটার নেই, তো আমাদেরকে এই টেবিলটাই দেওয়া হয়েছে। বাট পরে আমরা বাফেটা ট্রাই করতে করতে এক্সপ্লোর করার সময় দেখলাম যে ওখানে কিন্তু 2 সিটারও অ্যাভেলেবেল আছে। আর অলমোস্ট পুরো রেস্টুরেন্টটাই কিন্তু মোস্ট অফ দ্য সিটস ফাঁকাই ছিল। তো জানি না কেন আমাদেরকে উনি দিলেন না। তো এখানে এই সাইডের দিকে একটা টেবিল অ্যালট করেছেন, যার একদম পাশেই হচ্ছে বাফের কাউন্টার। তো লোকজন ওখান থেকে কিছু নিলেও আমাদের টেবিলে এসে পড়ার প্রচুর চান্স আছে। আমাদের বাফের টাইমিংস ছিল 12:30 থেকে 3:30 এখানে বাফের টাইমস, বাট আমরা এসেছিলাম এখানে 1:30 নাগাদ। তো আসার পরে প্রায় অলমোস্ট আধ ঘন্টা মতো বসে থাকার পর 2 PM এর দিকে আমাদের ফার্স্ট বাফে সার্ভ করা হলো। এটা হচ্ছে ফার্স্ট স্টার্টারগুলো টেবিলেই সার্ভ করা হবে। ফার্স্টে এসছে একটা ভেজ কাটলেট, দেখতেই পাচ্ছ। একটা জিনিস আমি এখানে বলতে চাই, যে টেবিলে সার্ভ করছে ইজ ভেরি ফাইন, বাট একটা বাটিতে বা একটা কিছু কন্টেনারে দেওয়া উচিত, যাতে যাদের ভালো লাগবে তারা সেটা নিতে পারবে। এখানে একদম বিয়ে বাড়ির মতো সিস্টেম, প্লেটে এসে সার্ভ করে দিচ্ছেন। প্লাস আমাদেরকে জানানোও হয়নি যে প্লেটে অ্যাকচুয়ালি কি দেওয়া হচ্ছে। পরে এটা আমি কেটে দেখলাম যে এটা একটা ভেজ কাটলেট, আর এটা মোচা দিয়ে তৈরি। তো আমি তো ভেজ আইটেমসগুলো খাই না, এটা যদি আগে উনি বলে দিতেন তো আমি এটা হয়তো স্কিপ করতাম। খুবই অ্যাভারেজ খেতে, আর হালকা গরম ছিল, তো সেই জন্যই মুচমুচে লাগছিল, মোটামুটি ভালো লাগছিল। বাট আদারওয়াইজ খুব একটা টেস্টে আহামরি কিছু না। একদম বাইরে পাতি 10 টাকা 12 টাকায় যে আমাদের মোচার চপ পাওয়া যায় পাড়ার দোকানে, সেরকমই খেতে। আর আমি যেহেতু এসব মোচা বা ভেজ আইটেমগুলো খুব একটা পছন্দ করি না, বাড়িতে হলেও খাই না, তো এখানে এসে মোচার চপ খাচ্ছি, জানলে মা কি ভাববে জানি না। যাই হোক, এই সিস্টেমটা আমার একটুখানি কেমন একটা লাগলো, যে বিয়ে বাড়ির মতো এরকম প্লেটে এসে সার্ভও করে দিচ্ছেন, প্লাস জিজ্ঞেসও করছেন না যে আমরা এটা নেবো কিনা। আইটেমটার নামও ওনাদেরকে বলে দেওয়া উচিত, কিন্তু সেটা বলেনি। তো আমাদের এখানে টেবিলে 4টে এরকম বোতল দেওয়া হয়েছিল। দেখতেই পাচ্ছ জলের জন্য এরকম ওয়াটার বটল দেওয়া হচ্ছে। ফার্স্ট স্টার্টারের পরে অলমোস্ট আমরা ওয়েট করেছি 10 থেকে 15 মিনিটস অবধি। কোনো নেক্সট স্টার্টার আসার কোনো সম্ভাবনা দেখতেই পাচ্ছি না। না এখানে কোনো ওয়েটার আসছে, না কেউ আমাদের টেবিলটাকে অ্যাটেন্ড করছে। আর যেহেতু বাফে খাবো বলে সকাল দিয়ে কিছু খাইনি, তো খিদেও পেয়েছিল। এবার এসছে আমাদের প্রায় 15 থেকে 18 মিনিট পরে এই চিকেন টিক্কাটা, দেখতে পাচ্ছ। সব থেকে প্রবলেম হচ্ছে মেজার, যে এনারা কিছু আমাদেরকে ইনফর্ম করছেন না যে কোন আইটেমটা কি দিচ্ছে। আর দেখো, তাই সেটা খাওয়ার জন্য এখানে হারি পুদিনে কি চাটনি দেওয়া আছে, সেটাও এতটা নোংরা, মানে মেসি ভাবে দিয়ে গেছে। এটা একদমই কিন্তু 4 স্টার একটা বাফেতে এক্সপেক্ট করার মতোই না। তো যাই হোক, টিক্কাটা খেয়ে দেখি। টিক্কার সাইজগুলো দেখো, সাইজের উপর আমি যাচ্ছি না, কারণ সব আইটেমস আনলিমিটেড। বাট দ্য থিং ইজ, মাংস খুবই কম। এমন মনে হচ্ছিল অ্যাজ ইফ মাংসগুলো কেটে বাদ দেওয়া হয়েছে আর হাড়গুলো রাখা হয়েছে। আর খেতে এতটাই ব্ল্যাঙ্ক ফিল হচ্ছিল যে কি বলবো, মানে না নুন আছে, না মশলা আছে, না প্রপার কিছুর ম্যারিনেশন আছে। একেবারেই ভালো লাগছিল না। আর খিদের মুখে পড়েছিল বলে তবুও একটুখানি খাওয়ার চেষ্টা করছিলাম।
বাট একদমই ভালো লাগেনি। মানে এটা হচ্ছে একটা টোটাল ডিজাস্টার। এর থেকে আমি বলবো যে মোচার চপটা স্টিল গরম গরম সার্ভ করেছিল, একটু বেটার লাগছিল। টিক্কাটা একেবারেই ভালো ছিল না। নেক্সট ক্রিস্পি চিলি বেবি কর্ন নিয়ে গেছেন, যেটা আমি নিইনি, আমার বন্ধুটা ট্রাই করেছে, তো বলল খুবই বিলো অ্যাভারেজ খেতে। আমি এখানে বসে হারি পুদিনে কি চাটনিটাই খাচ্ছি। আচ্ছা, আমাদের বাফেতে বলে রাখি ৩টে ননভেজ স্টার্টার আর ২টো ভেজ স্টার্টার থাকার কথা। তো আপাতত দেখলে এই ৩টে স্টার্টার দিয়ে বসিয়ে রেখেছিল। এরপরে তো আমরা প্রায় ২০ মিনিট মতো বসেছিলাম। মানে কোনো কেউই অ্যাটেন্ড করতে আসছিলেন না, কেউই কিছু দিচ্ছিলেন না। আমি জানি না 12:30 থেকে বাফে শুরু। আমরা এসছি এখানে 1:30-তে, তারপরেও এতটা ডিলে মানে কি করে করতে পারেন? একটা টাইমের পর টেবিলে বসে খুব ভিখারি ভিখারি ফিল হচ্ছিল। ওনারা যদি এরকমই ম্যানেজ না করতে পারেন দেন সবকিছু বাফে কাউন্টারে রাখা উচিত ছিল। যাই হোক, আমি মেন কোর্সটা এক্সপ্লোর করতে এলাম ওই মিন টাইমে। তো এখানে দেখছি একটা ভেজ স্যুপ রাখা আছে, তার সাথে স্যুপ স্টিক অ্যান্ড অল রাখা আছে, বানসও রাখা আছে, কিন্তু কোনো ননভেজ কন্ডিমেন্টস কিছু নেই। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার আমার জন্য। এখানে দেখছো দুটো ননভেজ স্যালাড রাখা আছে, ফিশ স্যালাড আর ককটেল স্যালাড। স্যালাডগুলো আমি ট্রাই করিনি, আমার বন্ধুটা ট্রাই করেছিল, বলছে লিটারালি ওর লেজিট বমি এসে গেছিল খেয়ে। রায়তা রাখা আছে পাশে, আর তার পাশে দেখো এখানে ফ্রুট স্যালাড রাখা আছে। স্যালাড আইটেমসগুলো আমি ট্রাই করি না, বাট আমার বন্ধু দুটো স্যালাড আইটেম ট্রাই করেই বললো ফিশ স্যালাডটা একেবারেই ডিজাস্টার, ককটেলটাও খুব বাজে। তো মেন কোর্সে চলে এসেছি, দেখো এখানে স্টিম রাইস আছে। নেক্সট এখানে রাখা আছে ভেজ ফ্রাইড রাইস, আর তার পাশে একটা এক্সোটিক ভেজের আইটেম রাখা আছে। মেনু এতটা খারাপ হবে আমি ভাবতে পারিনি। দেখো এখানে রাখা আছে সোনা মুগ ডাল, তোমরা শুধু আইটেমসগুলো দেখতেই যাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর পাশে পনির দো পিয়াজা বলে একটা আইটেম আছে, সেটা রাখা। নেক্সট এখানে একটা এক্সোটিক একটা সবজির প্রিপারেশন রাখা আছে, দেখতে পাচ্ছ। এর পাশে একটা আলুর দম টাইপের কিছু রাখা আছে। নেক্সট তার পাশে আছে মাছলি মালাবার না কিছু একটা মাছের আইটেম, যেটা দেখে আমার একদমই ভক্তি হলো না খাওয়ার। আর তার পাশে আছে কিন্তু মরিচ মুরগি। আমি খুবই শকড এটা দেখে যে ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য কিন্তু কোনো চাইনিজ গ্রেভি আইটেম কিছু নেই। মানে চিলি চিকেন বা চিলি ফিশ টাইপের কোনো আইটেমই এখানে নেই। এতটা ডিজাস্টার হবে এই বাফেটা আমি ভাবতে পারিনি। ডেজার্ট সেকশনে দেখো রাখা আছে এখানে ল্যাংচা, তার উপরে আছে এখানে রসমালাই রাখা, আর রসমালাইয়ের পাশে রাখা আছে কেক বা পেস্ট্রি। পেস্ট্রিটা দেখে আমি একটু খুশি হয়েছিলাম, কারণ চকলেট পেস্ট্রি ছিল আর তার নিচে ছিল হচ্ছে ব্রেড পুডিং। এই সব আইটেমস আমি এক্সপ্লোর করলাম, ভিডিও করলাম, সবকিছু বানিয়ে এসে টেবিলে দেখি তখনও আমাদের স্টার্টার আসেনি। তার কিছুক্ষণ পরে আমাদের নেক্সট স্টার্টার এসছে, যেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা আমি ফার্স্ট প্রচন্ড গরম দিয়েছিল, আমার জিভ পুড়ে গিয়েছে। তোমরা হয়তো ভাবছো যে আমি না দেখে এরকম ভাবে কেন কামড়টা দিলাম। আরে ভাই, সকাল দিয়ে কিছু না খেয়ে আছি, অলমোস্ট 2:30 বেজে গেছে, খিদে তো পাবেই। তো দেখো ফিশ ফিঙ্গারটা আমি বলবো ভালো ছিল, মানে ইট ওয়াজ গুড। আমি এটাকে ভালোই রেট করবো, এটা নিয়ে আমি কমপ্লেনও করতে চাই না। প্যানকো ফ্রাইড ছিল না, আর আমার প্যানকো ফ্রাইড খুব একটা ভালো লাগে না, নর্মাল ফিশ ফ্রাই ভালো লাগে, তো এটা ভালোই ছিল। মাছটা এখানে বাসা ইউজ করেছে, অবভিয়াসলি ভেটকি না, বাট খিদের মুখে পড়েছে আর ফিশ ফ্রাই আমার খেতেও ভালো লাগে, তো আমার জিনিসটা ভালোই লেগেছে। বাট জিভটা আমার পুরি পুড়ে গেছিল এটা খেতে গিয়ে। তো 4টে ফিশ ফ্রাই সার্ভ করে দিয়ে গেছিলেন ওনারা, তো 4টেই খেয়েছি, বেশ ভালো লেগেছে, আর হারি পুদিনে কি চাটনি দিয়ে ভালো লেগেছিল। এবার আমি তোমাদেরকে একটা স্টোরি এখানে শেয়ার করি, যে আমাদের কিন্তু ফিশ ননভেজ স্টার্টার 3টে দেওয়ার কথা ছিল, ঠিক আছে? তো আমাদের থার্ড স্টার্টারটা আসছিল না বলে আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম। ম্যানেজার বললেন ওনারা কি গ্রিড চেঞ্জ করেছেন, এখন 2টো করে স্টার্টার রেখেছেন। আমি তো শুনে শক। আমি ওনাকে বললাম যে আমাদের কিন্তু ভাউচারে এরকম লেখা ছিল। তো ম্যানেজার বলছে না ম্যাডাম, ওটা কিছু করা যাবে না, ওটা 3টে করে এখন না 2টো করেই। তো আমি আর ঝগড়া করিনি, চলে এসেছি। ঠিক আছে, আমি আমার স্যুপ নিয়ে এসেছি। দেখো এখানে খাওয়ার মতো কোনো আইটেমসই পাচ্ছিলাম না, তো ননভেজ স্যুপ নেই, আমি ভেজ স্যুপই নিয়ে এসেছি। আমার বন্ধুটা প্রথমে বলছিল যে এইসব হসপিটালের খাবার এখানে এসে খাস না, কিন্তু পরে ও আইটেমসগুলো দেখে ও শকড, ও নিজের জন্য স্যুপ নিয়েছে। স্যুপটা অত্যন্ত বাজে খেতে। 10 টাকার যে নর স্যুপ পাওয়া যায় এর থেকে অনেক অনেক বেটার খেতে হয়। স্যুপটা অত্যন্ত বাজে খেতে ছিল। তো যাই হোক, আর টেবিলের সার্ভিসও দেখো, মানে খুবই রেয়ার ওরা এসে এরকম প্লেটসগুলো নিয়ে যাচ্ছে, খুব একটা ক্লিন আপ করছে না। একটা ছোট টেবিল দিয়েছে যেখানে আমাদের খেতে সত্যিই খুবই অসুবিধা হচ্ছিল, আর না কেউ আমাদেরকে অ্যাটেন্ড করতে আসছিলেন।
আচ্ছা, যে স্টার্টারের কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম, যে ম্যানেজার আমাদেরকে বললেন যে এখন আর কিছু করা যাবে না, 2টো ভেজ স্টার্টার আর 2টো ননভেজ স্টার্টারই ওনারা সার্ভ করেন। ঠিক আছে, এটা আমি শুনে আর কিছু না বলে আমার টেবিলে চলে এসেছি। আর একটা মাটনের আইটেম আছে যেটাও মানে টেবিলে সার্ভ করা হবে, ওটা কিন্তু বুফে কাউন্টারে রাখা ছিল না। তো মাটনের আইটেমটা আমি ম্যানেজার আমাকে বললেন যে টেবিলে বসে কাউকে ডেকে চেয়ে নাও। আমি বললাম যে টেবিলে কেউ আসছেন না, তো আপনি সেন্ড করে দিন। তো উনি পাঠিয়ে দিয়েছিলেন। মাটনটা দেখো, আর আমি এখানে ফ্রাইড রাইস নিয়ে এসেছি। ফ্রাইড রাইসটা দিয়ে মাটনটা খাবো বলে। মাটনের পিসগুলো তো ঠিকঠাকই ছিল। ফ্রাইড রাইসটা দেখো, ফ্রাইড রাইস মানে আমরা কি বুঝি, ভাজা ভাত, জিনিসটা ফ্রাইড হবে। পুরো সেদ্ধ ভাত, নুন দিয়ে ফোটানো, একটা ফ্যানে ভাব আছে, মানে ফেনা ফেনা একটা ভাব আছে উপরে। আর গাজর বিনস যেগুলো দেখতে পাচ্ছিলে উপরে, বিনসের জানি না আমার প্লেটে গাজরই কটা পড়েছে, নিয়ে এসেছি। গাজরগুলো একদমই কাঁচা, মিষ্টি মিষ্টি, যেগুলো কচকচ করে, মানে কাঁচা গাজর খেলে সেরকম হয়, সেরকমই গাজরটা পুরো কাঁচা কেটে ওর উপরে স্প্রেড করে দেওয়া। মাটনটা সফট ছিল বাট একদম পাতি, মানে ঝোল, মাটনের ঝোল একদম মাছের ঝোল যেরকম হয় না, সেরকম ভাবেই মাটনের ঝোলটা বানিয়েছে। এটা কিরকম প্রিপারেশন আমি তোমাদেরকে বলে ঠিক বোঝাতে পারবো না। সব জিনিসটা এত ব্ল্যাঙ্ক লাগছিল না খেতে, মানে কিছু বলার নেই। আর এরপরে আর একটা চমক তোমরা দেখো, আমি তোমাদেরকে এই ভিডিওতেই শেয়ার করছি। আগে মাটন আর ফ্রাইড রাইসটা তো মানে একদম ডিজাস্টার ছিল, খেতেই পারলাম না, তোমরা দেখতেই পাচ্ছ, মানে প্রত্যেকটা আইটেম ডিজাস্টার। এবার নেক্সট চমকটা দেখো, ম্যানেজার বলে দিলেন যে 2টো স্টার্টার আছে নন ভেজের। এদিকে আমাদের 3 নম্বর স্টার্টার আসছে কখন, আমাদের মেইন কোর্সটা খাওয়ার পর। আর এসছে কি, চিকেন রেশমি কাবাব। এবার তোমরাই বলো, মাটনের মেইন কোর্স খাওয়ার পরে কি আর চিকেনের স্টার্টার কারোর মুখে লাগে? তাও আমি খাচ্ছি চিকেনের স্টার্টারটা, কিন্তু রেশমি কাবাবের টেস্ট কোথায়? টেস্ট কাহা হ্যায়? একেবারেই ব্ল্যাঙ্ক। আমি সত্যি বলছি, আমি নেগেটিভিটি স্প্রেড করতে চাই না আমার চ্যানেলে, কিন্তু এই বাফেটা না 50% অফ দিয়েছে, কিন্তু তোমরা 5%ও এখানে খেতে পারবে না। তোমরা নিজেরাই যদি ট্রাই করে দেখো বুঝতে পারবে। লাস্টে কোনো আইটেমস না পেয়ে আমি পেস্ট্রিটাই নিয়ে এসেছি, ভাবলাম পেস্ট্রিটা খাবো। আর চামচটা এখানে দেখাচ্ছি কারণ স্পুন দিয়ে যাওয়ার মতো কেউ এখানে নেই, না বাফে কাউন্টারে স্পুন রাখা ছিল, সেই নোংরা মানে গ্রেভির চামচটা দিয়ে এখানে আমাকে পেস্ট্রিটা খেতে হচ্ছে। তো যাই হোক, অন্য কাস্টমার হলে হয়তো ঝামেলাই করে দিত, আমরা এখানে কিছু বলিনি। পেস্ট্রিটা খেলাম, বিশ্বাস করো যদি চোখ বন্ধ করে আমি পেস্ট্রিটা খেতাম না, আমি টেস্ট মানে আমি বুঝতেই পারতাম না এটা কি পেস্ট্রি খাচ্ছি। মানে চকলেট পেস্ট্রি, কফি পেস্ট্রি, স্ট্রবেরি পেস্ট্রি, মানে কোনো টেস্ট নেই, এতটা ব্ল্যাঙ্ক, না মিষ্টি আছে না কিছু, যেন মনে হচ্ছে একটা সুগার ফ্রি পেস্ট্রি বানিয়ে দিয়েছে। এটা এনাদের ইনহাউস পেস্ট্রি ছাড়া অন্য কোথাওকার পেস্ট্রি হতেই পারে না। তোমরা যে পেস্ট্রি খাচ্ছ সেটাই হয়তো তোমরা ফিল করতে পারবে না এটা যদি চোখ বন্ধ করে খেয়ে থাকো। টোটাল ডিজাস্টার ছিল আজকের এর বাফেটা, এতটাই ডিসঅ্যাপয়েন্টিং যে আমরা এখান থেকে বেরিয়ে এসে করিমসে গেছিলাম কিছু একটা খেয়ে মুখের টেস্টটা জাস্ট চেঞ্জ করবো বলে। সত্যি আমাদের আজকের মুডটা খুবই খারাপ হয়ে গেছিল এখানে বাফে খেয়ে। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এই বাফেটা আমার সাইড থেকে টোটালি আনরেকমেন্ডেবল, মানে আমি একদমই তোমাদেরকে এখানে যাওয়ার জন্য রেকমেন্ড করব না। আর শেয়ার করে দিলাম এখানে তোমাদের সাথে, বাফে ফর 2 এর প্রাইস আমাদের পার হেড 590 করে পড়েছিল।